আসছে মন্ত্রী, যাচ্ছে মন্ত্রী। কালী বাবা টিভি আসছে মন্ত্রী। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কালী বাবা টিভি, আর ফেসবুক পেজটিকে ফলো করুন KP01। গিন্নি থাকো, তাহলে আমি চলে আনো রাজসভায়। আজকে রাজসভায় কি কি হবে আমি ঠিক পাচ্ছি না। কি করব, কি উত্তর দেব রাজামশাইকে, কি বুঝবো গো। মন্ত্রী, আজকেও সুরজ আসেনি কেন? আজকেও লেট? তুমি খোঁজ নাও, সুরজ কেন আসছে না? একটু লেট করে কেন আসছে? একটু ও আসবে রাজামশাই, প্রত্যেক দিনকারই তো কাজ লেট করে আসা। আপনাকে 3 মাসের বেতন দিতে হবে না, তাহলে ঠিকঠাক টাইমে আসবে। ঠিকই বলেছো, আজকে আসুক, ওর কড়া থেকে কড়া শাস্তি হবে। আমি আজকে দেখে নেবো কত যে লেট করে ও। নিরিবিড়ি সিঁড়ি রাজসভাটা হয়ে গেছে শুকনা ছুরি। সব চুপ, বেশি বেদবি নয়। যথাজ্ঞা মহারাজ। তোমার এত লেট কেন হলো? যাও তোমার জায়গায় বসো। আর হ্যাঁ, কালকের প্রশ্নটা উত্তর খুঁজে পেয়েছো? বলো আজকে প্রশ্নের উত্তর। পেয়েছি মহারাজ। তুমি যদি ঠিকঠাক ভাবে না উত্তর দিতে পারো, তাহলে তোমার কর্তন নেওয়া হবে। বলো উত্তর, তুমি কি পেয়েছো উত্তর? কিন্তু হ্যাঁ, তোমাকে বুঝিয়ে বলতে হবে যাতে আমি বুঝতে পারি, না হলে তোমার কর্তন যাবে। মহারাজ, আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটার উত্তর হচ্ছে বাদাম। তবে আমাকে তুমি ভালো করে বুঝিয়ে বলো। রাজামশাই, আপনি যে প্রশ্নটা করেছিলেন ও উত্তর আমি বুঝে বলছি। বাদাম তো গরমও না ঠান্ডাও না, তাও আমরা ফুদিয়ে খাই, এটাই হচ্ছে তার উত্তর। এর জন্যই বলে রোজ বুদ্ধিমান। এই নাও তোমার প্রশ্নে খুশি হয়ে আমি তোমাকে 10,000 স্বর্ণমুদ্রা দিলাম। যথাজ্ঞা মহারাজ। নাও, খুশি থাকো। একটা প্রশ্নের উত্তর কি রাজামশাইয়ের কাছে? মন্ত্রী, বলেন মহারাজ। তুমি ওদিকে বিড়বিড় করে কি ভাবছো? না মহারাজ, আমি তো কিছু ভাবছি না। এই নরকে কতদিন থাকবো, চলেন না কোথাও বাইরে থেকে ঘুরে আসছি। তুমি ঠিক কথাই বলেছো, বাইরে কোনো জায়গায় ঘোরা ভালো। বিজ্ঞানী, আমি তো সেরকম জায়গা বলতে পারবো না মহারাজ। রাজামশাই, আমার একটা জানাশোনা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে লিচু বাগান। চলেন আপনারা যাই। তাহলে ঠিক আছে, ওখান থেকে ঘুরে আসবো আমরা আজ। ঠিক আছে সবাই, আজকে চলো বেরিয়ে যাই ঘুরতে। তাহলে খাবারের দায়িত্বটা আমাকে দেওয়া হোক। যখন তুমি বলছো, ঠিক আছে, খাবারের দায়িত্ব তোমাকে দেওয়া হলো, কিন্তু দেখো ভালো করে কিন্তু আয়োজন করো, সবাই যেন পেট ভরে খুশি মনে খেতে পারে। ঠিক আছে? ঠিক আছে মহারাজ। চলো সব। তোমার কই সুরজ লেচু বাগান? তো রাজামশাই, কেমন লাগছে জায়গাটা? ওয়াও, ভেরি সুন্দর। ভালোই তো লাগছে, ভালো লাগছে। আমি অনেক খুশি হলাম। এই জন্যই আমরা যাতে সবাই ভালোবাসি সবাই। চলো আসো। বাহ, কি ঠান্ডা হাওয়া। রোজ আমাদের রাজামশাইয়ের জন্য কোনো বসার জায়গা করে দাও। বাহ, কি সুন্দর জায়গা। রাজামশাই, এখানে বসুন। বসে যাও। বাহ, তো খাবার দাবারের কিছু ব্যবস্থা করলে কেউ? তো খাবারের দায়িত্বটা নিয়েছো, তাহলে ভালো খাবারের আয়োজন করো, যাও। যথার্থ মহারাজ। ঠিক আছে। রাজামশাইদেরকে এমন খাবার খাবো যেন বেশি না খেতে পারে, আমিও যেন কিছু টাকা পকেটে রাখতে পারি। তোমরা ভালো খাবার খাবে, থামো, ভালো খাবার তোমাদেরকে কলা খাওয়াচ্ছি। বাগানই লাগছে, কলাটাই নিয়ে চলে যায়, তাহলে পুরো টাকাটাই আমার হয়ে যাবে। গেলছে, এখনো আসছে না। এই তো ভাবছি কি করছে এতক্ষণ ধরে ও। আমরা একটু জিরিয়ে নি, ও আসছে তখন।
নেন রাজামশাই, আপনার খাবারের ব্যবস্থা করেছি। কি ব্যাপার, তোমার এতক্ষণ দেরি হলো কেন? ও একটু দূরে গিয়েছিলাম, ভালো সবাইকে একখান করে ভাগ করে দাও তুমি। সবাইকে ভাগ দিয়ে দিই। আর ভাগ করে দাও সবাইকে। বলে বা মনতে কত ভালো সুস্বাদু কলা, অমৃত খাচ্ছি তো। বাহ, জানটা শুকিয়ে গেল মন্ত্রী। সত্যি তুমি আয়োজন অনেক ভালো করেছো। মন্ত্রীটা বড্ড বাড়া বেড়েছে, মন্ত্রীটার ব্যবস্থা নিতে হবে, বিষয়টা তো একবার দেখতে হয়। রাজামশাই, বলো। সাইড থেকে আসছি আমি। ঠিক আছে, যাও। দাদু দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে রে। মন্ত্রী মশাই, ওই ওই বাগান থেকে আপনাদেরকে কলা চুরি করে এনে খাওয়াইছে। তাই নাকি? হ্যাঁ এই কথা তো রাজামশাইকে বলতেই হবে। হ্যাঁ। মন্ত্রী কোথায় কোথায় যাচ্ছে খোঁজ রাখবি, ঠিক আছে? ওকে দাদু। রাজামশাই, আমি বলো। একটা কথা জানি।